আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাও এফডিএসআর কে উদ্দেশ্য করে, কারণ আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে অভিযোগগুলা সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন। আমি এগুলা প্রমাণ করব। ডক্টর শেখ আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ ছিল যে ডক্টর জাহাঙ্গীর কবির বলেছেন যে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে মানুষ সুস্থ হতে পারে এবং ওষুধের দরকার নাই। 100%, আমি বলবো 200% রাইট। লাখ লাখ মানুষ আজকে সে লাইফস্টাইল চেঞ্জ করে, ফুড হ্যাবিট চেঞ্জ করে তারা ঔষধ থেকে উঠে আসছে। প্রমাণ আপনারা কমেন্ট বক্সে যান, ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলোতে কমেন্ট বক্সে যান। যেসব মিডিয়াতে আপনারা এই লেটার প্রকাশ করেছেন সেই কমেন্ট বক্সে যান, দেখবেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখন আর ঔষধ ইউজ করতেছে না, ওরা এখন সুস্থ আছে। আমি এই পর্যন্ত গত সেপ্টেম্বর মাস থেকে এই পর্যন্ত 420 জন রোগীর কনসালটেশন করেছি। যারা আমার ফলোয়ার, যারা অলরেডি আমার কনসালটেশন নিয়েছেন, আমি মনে করি ওরা একটু এগিয়ে আসবেন। ওরাই বলবেন যে আমি কি আপনাদেরকে ঔষধ দিয়েছি, বা আপনারা এখন কি ওষুধ খাচ্ছেন না আপনারা সুস্থ হয়েছেন। আমি মনে করব আপনারা কমেন্ট বক্সে এগুলা দিবেন যাতে ওনারা দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে ট্রু সায়েন্স আপনারা যেটা ফলো করেন, আমিও ফলো করে আসছি, ডক্টর জাহাঙ্গীর করে ফলো করে আসছে, দিস ইজ নট ট্রু সায়েন্স। মেডিকেল সায়েন্স ইজ নট ট্রু সায়েন্স। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স আর ট্রু সায়েন্স। আমাদের বডিতে যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে, আমি বারে বারে আমরা প্রত্যেকটা ভিডিওতে রিপিট করি যে এগুলা বেসড অন দিস ট্রু সায়েন্স। আমাদের মেডিকেল সায়েন্সে কোথাও ডিটেলস লেখা নাই যে কোনটা হেলথি লাইফস্টাইল এবং কোনটা হেলথি ফুড হ্যাবিট, এই ডিটেলস নাই। আমাদের মেডিকেল সায়েন্সে অটোফেজি সম্বন্ধে লেখা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আপনার যে 7টা গোপন সূত্র, সেটা কি কি? সেটা হচ্ছে সুস্থ খাবার, ভালো পানি, রাইট ব্রিথিং, লিটল ফাস্টিং, অপটিমাল এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভালো ঘুম এবং সানলাইট। এই 7টা গোপন সূত্র সম্বন্ধে ডিটেলস লেখা নাই আমাদের মেডিকেল সায়েন্সে। আমাদের মেডিকেল সায়েন্সে লেখা নাই যে সমস্ত রোগের, ডিজেনারেটিভ ডিজিজের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কোথা থেকে আসে আমাদের মেডিকেল সায়েন্সে বর্ণনা নেই। তাহলে কোন সায়েন্সটা আমরা ফলো করব? যে সায়েন্সটা একটা রোগীকে ইমার্জেন্সিতে পাঠায়। আপনাদের কোনো কেস করতে পারবেন যে আপনারা ঔষধ দিয়ে গেছেন একটা রোগীকে এবং সেই রোগী ঔষধ ছেড়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে? কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন? আমি বলবো না, কারণ আমিও ডাক্তারি করে আসছি, আমিও হাসপাতালে ট্রিটমেন্ট করে আসছি। কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির এখন লাখ লাখ মানুষ আপনাদেরকে এই উদাহরণ দিবে যে আমরা এখন ওষুধ খাচ্ছি না, আমাদের ব্লাড প্রেশার মেডিসিন লাগে না, আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না, আমাদের ডায়াবেটিসের ওষুধ লাগে না, আমাদের ওজন কমে গেছে। লাখ লাখ উদাহরণ পাবেন। আপনারা জাস্ট ওনার ভিডিওগুলো দেখেন, আমার ফেসবুকে, ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন,
তখন বুঝতে পারবেন যে কোনটা ট্রু সায়েন্স এবং কোনটা আমি বলবো যে টাকা কামানোর সায়েন্স। আমি আমাদের মেডিকেল সায়েন্সকে বলি টাকা কামানোর সায়েন্স। এটা আমার নিজের লজ্জা, কারণ আমি এই পড়াশোনা করে আসছি, আমি ডাক্তারি আসছি। আমি অত্যন্ত দুঃখিত হয়ে আমার মনে ছিল, আমি যখন ডিসিশন নেই যে সামথিং মাস্ট হ্যাভ অল্টারনেটিভ, আই শুড ফাইন্ড দিস অল্টারনেটিভ way to treatment, alternative way to treat people, treat disease, cure disease. আমি এটা প্রমাণ করেছি। আমি আমার নিজের ক্লিনিকে, আমার ক্লিনিকটা হচ্ছে এইটা একটা এক্সপেরিমেন্টার। আমরা কথা বলবো রেজাল্টের উপর, আমরা কথা বলবো থিওরির উপর না। আমি এই জন্য আপনাদেরকে ইনভাইট করেছি, আপনারা এখানে আসেন, প্রমাণ এইখান থেকে করে যান। আপনাদের বেশি দিন লাগবে না, উইদিন 30 days ইউ ক্যান প্রুভ এভরিথিং হোয়াট আই এম টেলিং। আমার ভিডিওগুলা, আমার পোস্টগুলা, যে আমি যে বলতেছি এগুলা প্রমাণ আপনারা এখানে পাবেন। আসেন, আই ইনভাইট ইউ টু কাম হিয়ার অ্যান্ড টু প্রুভ মাই স্পিচ। মনে রাখবেন, একমাত্র হেলথি লাইফস্টাইল এবং হেলথি ফুড হ্যাবিট, এইটাই হচ্ছে একমাত্র মেডিসিন আপনাদের সুস্থ থাকা। মেডিসিন কোনোদিন আপনাকে সুস্থ করবে না। মেডিসিন আপনাদেরকে ইমার্জেন্সিতে নিয়ে যাবে। আমার এই কথাটা লিখে রাখেন। এবং আপনারা যারা ডাক্তার, আপনাদের সৎ হন, তাহলে প্রমাণ করেন যে আপনারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার পোস্টগুলো পড়েন এবং ওগুলা ফলো করেন। দেখেন 3 মাসে আপনাদের কি রেজাল্ট আসে। আরেকটা পথ আপনাদের কি, আপনাদের পথে আপনারা থাকেন, আপনারা মেডিসিন খেয়ে যান। আমি জানি বাংলাদেশের ডাক্তাররা ইম্পসিবল সুস্থ থাকা। আপনারা ডাক্তার, আপনি যদি সুস্থ না হন তা আপনি কীভাবে অন্যকে সুস্থ হওয়ার জন্য উপদেশ দিবেন? আপনি আগে আপনাকে সুস্থ হতে হবে, তারপরে আপনি উপদেশ দিতে পারেন অন্যকে যে সুস্থ হওয়া। তা আমার কথা হলো, আপনারা একজন বেরিয়ে আসেন, বলেন যে আই এম হেলথি, আমি ঔষধ খাই না। আমি মনে করি আপনাদের বয়স 40-এর উপর হয়ে যায়, 50-এর উপর হয়, I cannot find anybody. Maybe young doctors until 30, maybe you can tell that yes, I don't take any medicine. But after 40, after 50, come anybody and tell me that I am healthy, I am not taking any medicine. আমি কথাগুলা বলি আমার এর থেকে 100% কনফিডেন্স আমি কথাগুলা বলি। তাহলে আমি প্রমাণ করলাম, আমার ভিডিও, আমার পোস্ট, লাখ লাখ মানুষ, এইটি হচ্ছে প্রমাণ যে হেলথি লাইফস্টাইল, হেলথি ফুড হ্যাবিট একমাত্র ঔষধ সুস্থ থাকার জন্য। তাহলে আপনার অভিযোগ ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এটা কি ভিত্তিহীন এবং যুক্তিহীন। মনে রাখবেন 7টা গোপন সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। দেখছেন আমি কি বলছি, কেটো ডায়েট না, ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এর মানে কি, সমস্ত খাবার আপনার আসতে হবে নেচার থেকে এবং নেচারের রুলস এন্ড রেগুলেশন আপনাকে ফলো করতে হবে। এইটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, আপনাকে ভালো পানি পান করতে হবে। 3 নম্বর সূত্র, আপনাকে রাইট ব্রিথিং, নাজাল এবং অ্যাবডোমিনাল ব্রিথিং করতে হবে, যাতে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড বেশি থাকে এবং অক্সিজেন হিমোগ্লোবিন থেকে যাতে সেলে ঢুকে। এরপরে সূত্র হচ্ছে লিটল ফাস্টিং, অটোফেজি, এটাকে বলা হয় 17 আওয়ার্স লিটল ফাস্টিং। সমস্ত রোগের ঔষধ হচ্ছে এইটা।
আপনারা সেলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওইটা একটু গবেষণা করে দেখেন। আমাদের মেডিকেল সায়েন্সে এত গবেষণা নাই যে সেলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কি জমতেছে সেলের ভিতরে, আপনার মেটাবলিজম, যে অক্সিজেন নিউট্রিয়েন্টস, কি কি নিউট্রিয়েন্টস ওইখানে যাচ্ছে, কতটুকু অক্সিজেন দরকার শক্তি তৈরি করতে, এবং কতটা এটিপি হচ্ছে, কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, এইগুলো একটু স্টাডি করেন, তখন বুঝতে পারবেন। অটোফেজি ছাড়া ইম্পসিবল কোনো রোগের ট্রিটমেন্ট করা, এইটা প্রমাণিত। এটা যে নোবেল পুরস্কার পেয়েছে ভাই, নোবেল পুরস্কার এমনি দেয় না। এবং নাইট্রিক অক্সাইডের জন্য 98-এ 3 জন সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছেন, যেটা সিগন্যালিং মলিকুল ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটার জন্য 3 জন সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছেন। তো এগুলো কি সায়েন্স না? আমরা কি সায়েন্সের বিরুদ্ধে কথা বলতেছি? আর নাইট্রিক অক্সাইড কীভাবে তৈরি হয়, আমার একটা ভিডিও আছে যে আপনার কীভাবে আপনি নাইট্রিক অক্সাইডের উৎপাদন শরীরে বাড়াতে পারবেন, ভিডিওটা দেখে নিন। এগুলো কি সাইন্টিফিক না? নেক্সট সূত্র কি? অপটিমাল এক্সারসাইজ। এক্সারসাইজ ছাড়া জীবনেও কেউ কোনোদিন সুস্থ হতে পারবে না। আমাদের মেডিকেশন পড়ে আসে, হ্যাঁ বলছে আমাদেরকে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ সব জায়গায় আমরা বলি, কিন্তু কোন ফিজিক্যাল এক্সারসাইজ? প্রত্যেকটা রোগীর কি সেই ক্ষমতা আছে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য? আমরা ওইগুলা বলি নাই, আমরা শুধু বলে যাই আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, কিন্তু আমরা জানি না উনি করতে পারবে না পারবে না, সেগুলো কিন্তু কোনো ডাক্তার কেয়ার করে না। আর আমরা বলি যে কিভাবে আপনাকে শরীরে শক্তি উৎপাদন করতে হবে, তখন আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবেন, এবং আপনার জন্য কোন ফিজিক্যাল এক্সারসাইজটা ফিট আপনার শরীর বলবে, কিন্তু আপনাকে মাস্ট করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে কি? স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আমি বলি না যে স্ট্রেস আপনাকে ছাড়া থাকতে হবে, আমি বলছি ম্যানেজ করতে হবে। আমাদের এই মডার্ন লাইফে আমরা স্ট্রেস ছাড়া থাকতে পারবো না, আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। সেইগুলো আমরা বলে দেই, মেডিকেল সায়েন্সে বলে না কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হবে। আপনি আমরা ভিডিওগুলো দেখেন কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হবে। ভালো ঘুমাইতে হবে। আমরা কী করি? স্লিপিং একটা পিল দিয়ে আসি, জানেন স্লিপিং পিল কী জিনিস? ব্রেন কেমিস্ট্রি নষ্ট করবে। ন্যাচারাল ওয়ে ঘুমান, অনেক পদ্ধতি আছে, ওগুলো ভিডিওতে খুঁজে পাবেন। এরপরে কি বলছি? সানলাইট। প্রত্যেকের শরীরে এখন ভিটামিন ডি এর অভাব, জানেন? যে কোনো রোগ যদি আপনার শরীরে হেলথ প্রবলেম থাকতে, আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে। কতটুকু ভিটামিন ডি খেতে হবে এবং কীভাবে ভিটামিন ডি আপনাকে ন্যাচারাল নিতে হবে, এইগুলো আমরা বলি। তা আপনি কি বলতেছেন যে এইগুলা সাইন্টিফিক না? ডক্টর জাহাঙ্গীর কি উল্টো বলছে নাকি? আমার তো মনে হয় না। তাহলে আপনাদের এই অভিযোগ ভিত্তিহীন, যুক্তিহীন। নেক্সট আসেন কেটো ডায়েট। হ্যাঁ, কেটো ডায়েট আমি সাপোর্ট করি না। কেটো ডায়েট কারণ মানুষরা বুঝতে পারে না এটা কী জিনিস, রং আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আমি কেটো ডায়েট রিকমেন্ড করিনি। কিন্তু আমি রিকমেন্ড করি যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। আমি বলি কোনো ডায়েট নাই, কিন্তু ডায়েট মানুষটা বোঝে যে একটা দৈনন্দিন খাবার, এই জন্য আমি ডায়েট কথাটা ইউজ করি। কোনো ডায়েট নাই। কি আছে? ন্যাচারাল ফুড এবং আছে আপনার নিয়মকানুন প্রকৃতির, যে কীভাবে আপনি খাবেন, কোনটার সাথে কোনটা মিক্স করবেন, কতবার চিবাবেন, গাটটা কীভাবে থাকবে, মাউথ হেলথটা কী থাকবে, এগুলা হচ্ছে নিয়মকানুন। এই নিয়মকানুনগুলো যারা ফলো করবে এবং নেশাতে খাবার খাবে, সেইটি হচ্ছে কেটো ডায়েট। আপনি জানেন যে হেলথি মেটাবলিজম কি? ফ্যাট মেটাবলিজম হচ্ছে হেলথি মেটাবলিজম।
কিসের জন্য? একটা ফ্যাট মলিকুল থেকে 130টা মলিকুল এটিপি তৈরি হয়। একটা গ্লুকোজ মলিকুল থেকে মাত্র 36টা এটিপি তৈরি হয়। গ্লুকোজ মেটাবলিজ থেকে আপনার শরীরে অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, বিভিন্ন অ্যাসিড তৈরি হবে। আপনার বডি অ্যাসিডিক হবে যদি আপনি কার্বোহাইড্রেট সমানে খেতে থাকেন, কারণ এটা ফুল বার্ন হয় না, আপনার ফুল বার্ন করতে পারেন না, আপনার শুধু খেয়ে যাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটি নাই, এই জন্য আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড জমবে। আমাদের মেডিকেল সায়েন্স অ্যাসিড সম্বন্ধে কোনো প্রশ্নই না, আমাদের কোনো ডিসকাশনই নাই। এর মানে কি? আপনার ফ্যাট আপনার শরীরে অ্যাসিড তৈরি করবে না। ভালো মতো একটু সায়েন্স শিখেন, খালি বারে বারে বলেন সাইন্টিফিক, যে ডক্টর জাহাঙ্গীর কবিরের এগুলো সাইন্টিফিক না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে উঠে আসতে হলে একমাত্র ঔষধ হচ্ছে কেটো ডায়েট। উইদাউট কেটো ডায়েট ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম। আপনাদের মেডিসিন নাই। উদাহরণ দেখান, একটা উদাহরণ দেখান যে আপনি একটা মেডিসিন বের করে দেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট করে। আমি বলছি না যে ব্লাড সুগার মেনটেন করতে হবে, আমি বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রিটমেন্ট করার আপনার কি আছে? নাই কোনো কিছু। ইনসুলিন রেজিস্ট্যান্স করার জন্য ফাস্টিং, 17 ফাস্টিং, অপটিমাল এক্সারসাইজ এবং আপনার মেটাবলিজম থেকে আনহেলথি মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজমকে আপনাকে ট্রান্সফার করতে হবে হেলথি মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজমে। একটা ইয়াং বডিতে কিসের জন্য তো শক্তি বেশি? কারণ তার বডিতে এখনো ফ্যাট মেটাবলিজম। যখন ফ্যাট মেটাবলিজম, হেলথি মেটাবলিজম যখন আনহেলথি মেটাবলিজম ট্রান্সফার হবে, আপনার শরীরে ধীরে ধীরে শক্তি কমে থাকবে। ডায়াবেটিস হচ্ছে একটা এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ, এটা সাইন্টিফিক, এটা প্রমাণিত। প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্ট শক্তিহীন, শক্তি নাই, শক্তি কমে যাচ্ছে, শক্তির অভাবে আরো অনেক জিনিস হচ্ছে। তাহলে আসেন কেটো ডায়েট। কেটো ডায়েট আমি বলছি, মানুষ ভুল বুঝছে ডক্টর জাহাঙ্গীর কবিরকে। আমি আপনাদের সঠিক সংজ্ঞা দিচ্ছি কেটো ডায়েটের কি জিনিস। কেটো ডায়েট হচ্ছে যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে, ফ্যাটের পরিমাণ বেশি থাকবে এবং প্রচুর পরিমাণে ফাইবার অ্যাড হবে, সেইটাকে বলা হয় কেটো ডায়েট। কারণ আমরা কি করব? আনহেলথি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে আমরা ফ্যাট মেটাবলিজমে পরিণত করব। এটার জন্য অন্য কোনো পথ নাই, কিন্তু মানুষ এটাকে ভুল বুঝছে। ওরা বলে ধরে নিচ্ছে ওজন কমাইতে হবে, আমার ওয়েট লস করতে হবে, ওয়েট লস করতে হবে। এটা মানুষের ভুল, ডক্টর জাহাঙ্গীর কবিরের ভুল না। কোনোদিন নেভার ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওয়েট লস। আপনার চিন্তা করার পর শরীরকে সুস্থ করেন, সুস্থ শরীরের সুস্থ ওয়েট। আপনি যদি ওভার ওয়েট হন আপনি অসুস্থ, আপনি যদি আন্ডার ওয়েট হন আপনি অসুস্থ। আপনার বডিকে সুস্থ করেন, ওয়েট নিয়ে চিন্তা করবেন না। আপনার সুস্থ বডি নিজের ওয়েট সে নিজে খুঁজে বের করবে। যখন আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে না, তখন আপনার বডি সুস্থ হবে, তার সুস্থ ওয়েট সে নিজে খুঁজে বের করবে। এই হচ্ছে সায়েন্স, এখানে অন্য কোনো সায়েন্স নাই। তাহলে কেটো ডায়েট, আবার বলতেছি যে কেটো ডায়েট ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবে, সমস্ত ডিজেনারেটিভ ডিজিজের ট্রিটমেন্ট করবে। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে কেটো ডায়েট। আমি বলছি ফাস্টিং এবং অপটিমাল এক্সারসাইজ, এই তিনটে জিনিস একসাথে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে ট্রিটমেন্ট করবে, সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করবে। তাহলে কি কেটো ডায়েট? আবার বলতেছি ভাই, ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা কমেন্ট করেন। কেটো ডায়েট হচ্ছে গুড ফ্যাট, আর গুড ফ্যাটের পরিমাণ বাড়াবেন, গুড প্রোটিন অ্যাড করবেন। এইটা ছিল আমাদের পূর্বপুরুষদের খাবার। পূর্বপুরুষরা কার্বোহাইড্রেট খায়নি, কিন্তু ওদের কার্বোহাইড্রেট ছিল না, সোর্স ছিল না, কোনো কৃষি ছিল না। তারা শিকার করতো। শিকার মধ্যে কি থাকে? মাংসের মধ্যে কি থাকে? ফ্যাট আর প্রোটিন, এবং গাছ গাছা থেকে পাতা টতা হচ্ছেন, ফল টল এসব খাইতো। ওরা কি অসুস্থ ছিল? ওরা কত বছর বাঁচত?
ওদের কি হার্ট ডিজিজ ছিল, ওদের কি ডায়াবেটিস ছিল? আপনারা একটু স্টাডি করেন, মানে 1900 সালের উপর থেকে 120 বছর আগে স্টাডি করে দেখেন কোনো হার্ট ডিজিজ, কোনো ডায়াবেটিস রোগী ছিল না। 120 বছর আগে খেয়াল করে দেখেন কার ডায়াবেটিস ছিল, কার হার্ট ডিজিজ ছিল, কার কিডনি প্রবলেম ছিল। কিডনি প্রবলেম কোথা থেকে আসে? আপনার যদি ব্লাড প্রেশার না থাকে, আপনার যদি ডায়াবেটিস না থাকে, এটা হচ্ছে মেন দুইটা আপনার যদি সমস্ত ডেলিভারি সিস্টেমটা সম্পূর্ণ সুস্থ থাকে, আপনার বডি যদি এলকান স্টেজে থাকে, হেলথি মেটাবলিজম থাকে, আপনার কি কিডনি ডিজিজ হবে? ইম্পসিবল। হ্যাঁ, আরেকটা হতে পারে যদি আপনার ইনফেকশন, যে আপনার কিডনি ইনফেকশন সেখান থেকে হতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট থিং। উই আর টকিং অ্যাবাউট ইনফেকশন, আমরা বলতে ডিজেনারেটিভ ডিজিজেস। এই জন্য বলতেছি ডক্টর জাহাঙ্গীর 200% রাইট। কেটো ডায়েট, ঠিক কেটো ডায়েট হইতে দিব, ঠিক মানে গুড ফ্যাট এর পরিমাণ বাড়াইতে হবে, গুড প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ কমাইতে হবে। এর পরিবর্তে আপনাকে প্রচুর পরিমাণে ফাইবার, ফাইবার কি? শাক সবজি, ফল, সমুদ্রের শাক সবজি, বিনস, ডাল, আপনারা জানেন ডালে বিনস, নাটস, সিডস, এইগুলো আপনাকে অ্যাড করতে হবে। ভালো ফ্যাট কোনগুলা? সামুদ্রিক ফ্যাটি ফিশ, ঘি, বাটার, এগুলো ভালো ফ্যাটস। কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ভালো ফ্যাটস। নাট সিডস, এগুলো ভালো ফ্যাট। অলিভ অয়েল আমি বলছি যে ভালো ফ্যাট। এইগুলা আপনারা অ্যাড করেন। কিন্তু আমি মডিফাই করছি আমার ক্লিনিকে কেটো ডায়েট, সেটাকে আমি বলে কোকো কেটো ডায়েট। এইটা আবার কি জিনিস? এইটা হচ্ছে আমি আমার ক্লিনিকে প্রত্যেকটা পেশেন্টকে 6 থেকে 9 বড় চামচ কোকোনাট অয়েল খাওয়াই। এরপরে ওই যে বললাম প্রোটিন, শাকসবজি সমানে অ্যাড করি। এর মানে বুঝছেন তো, 6 থেকে 9 বড় চামচ কোকোনাট অয়েল, ব্লাড প্রেশারের রোগী, হার্ট ডিজিজ রোগী এখান থেকে সুস্থ হয়ে যায়। তো কোনটা প্রমাণ হলো? আমাদের মেডিকেল সায়েন্স প্রমাণ হলো না ট্রু সায়েন্স প্রমাণ হলো? কেটো ডায়েট এটা আজীবনের ডায়েট। কোনো ডায়েট কোনোদিন মানুষ লং টাইম কন্টিনিউ করতে পারে না। আমার ক্লিনিকে যে কেটো ডায়েট আমি ফলো করি 7 দিন থেকে 10 দিন, ডিপেন্ডিং একটা রোগের কন্ডিশনের উপর, নট মোর দেন 10 ডেজ। 10 দিনের পরে আমি আবার গুড কার্বোহাইড্রেট অ্যাড করি, কারণ আমাদের সব খেতে হবে প্রকৃতি থেকে নিউট্রিয়েন্টস। যত ভ্যারাইটি খাবারে বাড়বে তত আমার শরীর নিউট্রিয়েন্টস পাবে। আমাদের ছেলে দরকার নিউট্রিয়েন্টস, মানে লাইফ ফুডের দরকার। তো ডক্টর জাহাঙ্গীর কবির বলেন না যে আজীবন আপনাকে কেটো ডায়েট ফলো করে যেতে হবে। উনি বলছেন যে কেটো ডায়েট করতে হবে, এই জন্য আমাদের মেটাবলিজমকে ট্রান্সফার করতে হবে। অন্য কোনো উপায় নাই, অন্য কোনো পথ নাই ভাই। আমি আজকে এই কথাগুলো বলতেছি যে আপনার সায়েন্স নিয়ে আরম্ভ করছে। আমি সায়েন্স আপনাদেরকে বলছি, ট্রু সায়েন্স। আমি 12 বছর মেডিকেল সায়েন্স পড়াশোনা করে আসছি। এখন যদি আপনাদের বই চেঞ্জ হয়ে যায় সেটা অন্য কথা। আমি জানি ডিফারেন্সটা কোথায়, কারণ আমি 9 বছর যাবৎ এক সায়েন্স স্টাডি করি, আর 12 বছর যাবৎ অন্য সায়েন্স স্টাডি করে আসছি। আমি কম্পেয়ার করতে পারি যে কোনটা ট্রু সায়েন্স এবং কোনটা মানি সায়েন্স, সায়েন্স ফর মানি। এর মানে কি? কেটো ডায়েট ঔষধ। এইটা কিডনির ক্ষতি করবে না, এইটা হার্ট ডিজিজের ক্ষতি করবে না, এইটা মাসল লস হবে না, এইটা ডায়াবেটিসের ক্ষতি করবে না, এইটা আপনার বোন লসও হবে না, যেগুলো আপনি আপনার চিঠিতে লিখছেন। আমার এখান থেকে যেসব পেশেন্ট বের হয়ে গেছে ওদের এইসব প্রবলেম কোনোদিন হয়নি এবং হবেও না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ।
আপনাদের জানতে হবে যে এইসব প্রবলেম বললাম এগুলো কোথা থেকে আসে। আপনার যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম চলতে থাকবে, এটাকে বলছি আমি কি আনহেলথি মেটাবলিজম। শরীরে প্রচুর পরিমাণে যখন অ্যাসিড হবে, তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, এবং কেমিস্ট্রি যদি ঠিক মতো জানেন, যেই খাবারে আমরা খাই আফটার মেটাবলিজম আপনার শরীরে জমতে থাকবে অ্যাসিডিক এন্ড প্রোডাক্টস। জানেন কত ধরনের অ্যাসিড তৈরি হয় শরীরে মেটাবলিজম পরে? অর্গানিক এবং ইনঅর্গানিক অ্যাসিড আপনাদের জানার জন্য বলতেছি। ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কোলেস্টেরল, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডস, ইউরিক অ্যাসিড। কোলেস্টেরল হচ্ছে একটা অ্যাসিড ভাই, এটাকে বলে সলিড অ্যাসিড কোলেস্টেরল। কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়া, এইগুলা হচ্ছে আপনার অ্যাসিডিক এন্ড প্রোডাক্টস অর্গানিক। আর ইনঅর্গানিক হবে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আপনাকে বুঝতে আমি কি জন্য বারে বারে বলি যে শরীর যখন অ্যাসিডিক হবে, এই যে অ্যাসিডিক লোড, এটা যদি নিউট্রালাইজ না করতে পারেন আপনার বডি হবে অ্যাসিডিক। সমস্ত রোগের উৎপত্তি হচ্ছে এই অ্যাসিডিক কন্ডিশন থেকে। যখন অ্যাসিডিক কন্ডিশন হবে আপনার গাট থাকবে আনহেলথি, আপনার মাউথ ক্যাভিটি থাকবে আনহেলথি, কারণ এখানে মাইক্রোবায়োম আছে, আপনার ইন্টেস্টাইনে মাইক্রোবায়োম আছে, এগুলো আনহেলথি হবে এবং আপনার সমস্ত সিস্টেম ইমব্যালেন্স হবে। আপনার হরমোনাল ইমব্যালেন্স আসবে, এনজাইম সিস্টেমের ইমব্যালেন্স আসবে, নিউরো এন্ডোক্রাইন ফাংশন ঠিক মতো হবে না। এইগুলোর জন্য আমি বলি বডি কেমিস্ট্রি। এইখানে ওষুধের ফাংশন নাই ভাই। ওষুধের ফাংশন কখন? যখন এইসব হইতে হইতে বডি যখন সারেন্ডার করবে, সে আর পারতেছে না, যখন সে ইমার্জেন্সি যাবে, ওই তখন আমাদের মেডিকেল সায়েন্সের দরকার আছে। অন্য ক্ষেত্রে সমস্ত প্রবলেম বডিকে অ্যালকালাইন নিয়ে আসেন, আপনার হেলথি মেটাবলিজম আবার নিয়ে আসেন, বডি অটোমেটিক্যালি সে নিজেকে সুস্থ করবে। তার মধ্যে আল্লাহ পাক দিয়েছে, আমি বডিকে বলি দিস ইজ এ মিরাকল সার্ভাইভাল মেশিন। আমাদের বডিটা হচ্ছে একটা মিরাকল সার্ভাইভাল মেশিন। এটার মধ্যে বিরাট একটা অলৌকিক একটা হিলিং সিস্টেম রয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এই হিলিং সিস্টেমকে হেল্প করা, আর কিছু না। তাহলে প্রথমে আপনাদেরকে কেন বুঝতে হবে এটা কি জিনিস। না বুঝে কথা বলে লাভ নাই। আরেকটা বুঝতে, কতদিন আপনি ক্যাটো ডায়েট ফলো করবেন? আমি বলছি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে ফ্যাট মেটাবলিজম আনতে অন্য কোনো পথ নাই। আপনাকে মাস্ট এই কোকো ক্যাটো ডায়েট, আমি যেটা রিকমেন্ড করি কোকো ক্যাটো ডায়েটটা ফলো করতে হবে, অন্য কোনো পথ নাই এখানে। মানে আপনাকে গুড ফ্যাট, আবারও বলতেছি, রিপিট করতেছি বারে বারে, গুড ফ্যাট, গুড প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ডি, একটা মাল্টিভিটামিনের হচ্ছেন মিনারেলসের একটা ফর্মুলা অ্যাড করতে হবে যখন আপনি এই কিটো ডায়েট ফলো করেন 7 দিন থেকে 10 দিন, বা হইতে পারে ম্যাক্সিমাম যদি আপনার বাসায় থাকেন বা ম্যাক্সিমাম করতে পারেন। কিন্তু এরপরে আপনাকে সব অ্যাড করতে হবে। ইন এনি কেস অনলি গুড কার্বোহাইড্রেট আপনাকে অ্যাড করতে হবে, রিফাইন না। দোকানের যে সমস্ত পরিমাণে খাচ্ছেন প্রসেস ফুড, জাঙ্ক ফুড, রিফাইন কার্বোহাইড্রেট, ইন্ডাস্ট্রিয়াল অয়েলস, এইগুলো না, এগুলো দূরে চলে আসেন। এগুলো যদি পর্যন্ত বন্ধ না করবেন এই পর্যন্ত আপনাদের শরীর সুস্থ হবে না। তো ডক্টর জাহাঙ্গীর কবির 200% ঠিক বলছেন। 3 নাম্বার আমি লেখা নিয়ে আসছি। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে প্রেসক্রিপশন। যে আপনারা একটা দুঃখ পেয়েছেন যে ডক্টর জাহাঙ্গীর কবির এক ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে
তার ভিডিওতে তার ফেসবুকে আপলোড করেছেন, আপনাদের মনে হচ্ছে সে একটা কী বলছে, মানে আপনাদেরকে হেয় করছে। ন, সে আপনাকে দেখে আপনাদেরকে হেয় করেনি, সে হাসি ঠাট্টা করেনি। সে একটা জিনিসই বলছে যে আমরা প্রচুর পরিমাণে ঔষধ দিয়ে যাচ্ছি। একটা রোগী ডাক্তারের কাছে গেলে একটা না, ডাক্তার চিন্তা করেন যে এতগুলো ঔষধ আমার কি দরকার আছে না, এই রোগীর দরকার আছে না নাই। আমি আমার ব্যক্তিগত লাইফে আমি কিসের থেকে, কোথার থেকে যে মেডিকেল ডাক্তার চেঞ্জ করে আমি অল্টারনেট ডাক্তার হয়েছি। সেই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যখন আমাকে 16টা ঔষধ দিয়েছে, এর আগে কোনোদিন ওষুধ খাইনি, ডাক্তার কাছে যায়নি, কিন্তু আমার হেলথ প্রবলেম ছিল বিরাট। তখন থেকে আমি চিন্তা করছি যে 16টা ঔষধ আমি খাবো, আমি সুস্থ হব। আল্লাহ পাক জানে কোথা থেকে আমার আসছে, আমি অন্য কিছু একটা রয়ে গেছে, সেই নিয়ে আমি আরম্ভ করছি, বুঝছেন, এই গবেষণা। প্রথমে বলছিলাম যে ওষুধ দরকার নাই, ওষুধ দরকার যখন ইমার্জেন্সিতে, অনলি দ্যাট, ইন দ্যাট কেস ওষুধ দরকার। তো মনে করেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সে ইমার্জেন্সিতে নাই, তাহলে কিসের জন্য আপনারা এতগুলো ঔষধ প্রেসক্রাইব করেন? লাখ লাখ লোক ডক্টর জাহাঙ্গীর কবিরের ফলোয়াররা, এটা সত্যি কথা, আমিও চিন্তা করতে পারি না, কেন আমার লাখ লাখ নাই, তারা ওষুধ ছাড়া এখন আছে। আমার লাখ লাখ নাই, আমি আপনাকে বলবো হয়তো বা হাজার হাজার হইতে পারে। আমার এই ক্লিনিক থেকে গত 8 বছরে কয়েক হাজার অত্যন্ত কঠিন রোগীরা এখান থেকে বের হয়ে গেছেন, ওরা এখন ওষুধ ছাড়া আছেন। এই জন্যই বলি যে ডক্টর জাহাঙ্গীরকে আপনি হেয় করার জন্য বলেন না। ডক্টর জাহাঙ্গীর বলছে যে এই যে প্রেসক্রিপশন করে যাচ্ছে, দরকার নেই, এইগুলা কি করবে? এই যে প্রেসক্রিপশন আপনারা এতগুলো ওষুধ করেন, এইটাই শরীরের ড্যামেজ করবে, এইটাই কিডনির প্রবলেম করবে এই ওষুধগুলাই। এবং এই ওষুধগুলাই সবাইকে ইমার্জেন্সিতে নিবে। আমি প্রথমে বলছি, ঔষধ কোনোদিন কিউর করতে পারে না। ঔষধ হচ্ছে একটা সাময়িক ম্যানেজমেন্টের জন্য। পার্মানেন্ট কিউর আপনার যদি সাইন্টিফিক প্রমাণ থাকে, আপনার যদি এইভাবে প্রমাণ থাকে যে ওষুধ খায় সে ভালো হয়ে গেছে, আর কোনোদিন ওষুধ খায় না, প্রমাণ নিয়ে আসেন, আমরা প্রমাণের উপর কথা বলবো। তো উনি ওইখানে আপনাদেরকে হ্যায় করেন, আপনারা হয়তো দুঃখ পাইছেন মনে যে ডাক্তার হয়ে অন্য ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে সে একটা ঠাট্টা করতেছে। নো, আপনারা ভুল বুঝছেন ওনাকে। আমার মাকে অ্যাপোলো হসপিটালে প্রত্যেক 6 মাস পর পর এতগুলো ঔষধ। আমার কাছে এক বাঙালি পেশেন্ট আসছিল, আপনারা হয়তো ইন্টারনেটে খোঁজাখুঁজি করলে পাবেন, বাবলু বলে পাবেন। সে কি বলছে, তার এতগুলো ঔষধ নিয়ে আসছিল, এইখানে চলে গেছে একটা ঔষধও, সব ঔষধ 7 দিনে 10 দিনে বন্ধ করেছে। এটা কি অলৌকিক? অলৌকিক না, এটা সায়েন্স। আমি বললাম যেটা বডিকে অ্যালকালাইন নিয়ে আসেন, আপনার হেলথি মেটাবলিজম আপনার শরীরে যদি হয়, আপনার এগুলো দরকার নাই। তাহলে কোথায় ডক্টর জাহাঙ্গীর কবির ভুল করেছেন? কোথায় উনি অপরাধ করেছেন? এইটা আমি দর্শকদের প্রতি ছেড়ে দিলাম, আপনারা বিচার করেন কে অপরাধ করেছে, কে অপরাধ করেনি। আমি আজকে যে কথাগুলো বললাম, যদি কেউ কারো তর্ক করতে চান আমাকে ইনভাইট করেন, আই উইল বি ভেরি হ্যাপি। আমি যদি আপনাদের সাথে কথা বলবো, ডাক্তারের সাথে কথা বলবো, অন্যভাবে কথা বলবো। এখন বলছি সাধারণ মানুষের সায়েন্সের দরকার নেই। সাধারণ মানুষের দরকার হচ্ছে কি, সেই কষ্ট থেকে কীভাবে উঠে আসবে, এই কষ্ট থেকে কীভাবে রক্ষা পাবে। তাহলে এত সায়েন্সের দরকার নাই, এত ডিপ নলেজের দরকার নাই। তার হচ্ছে সোজা কথা,
তার প্রবলেম, এই প্রবলেম কীভাবে সে সলভ করবে আর কীভাবে সে সুস্থ থাকবে, এইটা সাধারণ মানুষের দরকার। অন্য কোনো কিছু সায়েন্সের দরকার নাই। তো এই যে 3টা জিনিস বললাম, প্রেসক্রিপশন, কেটো ডায়েট, লাইফস্টাইল, আমি মনে করি আপনারা এই ভিডিওর পরে নিজেরাই চিন্তা করবেন যে আপনারা কি যে অভিযোগটা আনছেন এটা কি যুক্তিগত, এটা কি ঠিকই সে এত অপরাধ করেছে না করেনি। আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আমার ফেসবুকে যান, ইউটিউবে যান, আমার ভিডিওগুলো স্টাডি করেন, 7টা গোপন সূত্র স্টাডি করেন। এমন কোনো রোগ নাই যে আমি ডিসকাস করিনি। আমি ট্রিটমেন্ট সহ, প্রোটোকল সহ, আমি অটোইমিউন ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলো সব দেখেন, ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখেন, তখন আপনারা জাজ করেন, তখন আপনারা কমেন্ট করেন। দ্যাট উইল বি দ্য লজিক্যাল। আর হিংসা করে যাতে পপুলারিটি বেড়ে গেছে, আমি তো ভাই হিংসা করি না, ওনার পপুলারিটি আমার চেয়ে 100 গুণ বেশি মনে হবে, কিন্তু আমি তো ওনাকে হিংসা করি না। বা হিংসার তো এখানে কোনো কারণ নেই। আমরা সবাই আসছি, আমরা মানব সেবায় নামছি, আমরা ডাক্তার, আমাদের পরিচিত ডাক্তার। আমাদের উচিত হবে সঠিক নলেজ, ডে বাই ডে আমরা স্টাডি করব, ডে বাই ডে আমরা স্টাডি করব, আমাদের নলেজকে আপডেট করব। আমরা সত্যি সায়েন্স নিয়ে গবেষণা করব, ট্রু সায়েন্স নিয়ে। তখন আপনারা, আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা আমরা ঠিকমতো পালন করতে পারবো। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা রোগীকে সম্পূর্ণভাবে গাইড করা, সুস্থ করা এবং গাইড করা, যাতে সে যাতে অসুস্থ না হয়। তার প্রবলেমটা ন্যাচারাল ওয়ে সলভ করতে হবে। প্রত্যেকটা ঔষধ মনে রাখবেন, অ্যাসিডিক, এনি কেমিক্যাল ড্রাগস, এইটা বডির জন্য ফরেন ইনভেডার। সেই ব্যাকটেরিয়ার মতোই, সেই টক্সিনের মতোই, সেই ভাইরাসের মতোই মেডিসিনটা এনি কেমিক্যাল জিনিস, এটা আমাদের শরীর ইমিউন সিস্টেম ডিটেক্ট করে, এটা হচ্ছে ফরেন ইনভেডার। এবং এই প্রত্যেকটা ঔষধ হচ্ছে অ্যাসিডিক, আপনার বডিকে অ্যাসিডিফাই করবে। এই জন্য বলি যে ইমার্জেন্সি তো যত কম ঔষধ ইউজ করা ততই ভালো। আর আপনারা দুঃখ পাবেন না, আপনারা একটা সাধারণ রোগীকে আপনারা এত ঔষধ প্রেসক্রাইব করেন, এটা যুক্তিগতা নাই। আজকে জানেন, আপনাদেরকে বলবো, এই যে 420 জন পেশেন্ট আমি কনসাল্ট করেছি, বাঙালি সব। এর আগে আমি করতাম রাশিয়ানদের, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ওদেরকে। প্রত্যেকটা রোগী মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 27টা ঔষধ খেয়ে আসছে। তো ঔষধ যদি ওদেরকে ভালো করতো, ঔষধ খেয়ে যদি, এবং একদিন দুদিন না, 15 বছর, 20 বছর, 10 বছর ঔষধ খেয়ে, যখন এমন অবস্থায় কিছু কিছু পেশেন্ট আছে আমার বলছে সুইসাইড করবো স্যার, কোনো গতি দেখতেছে না। তা আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের সায়েন্স যদি এত সত্যি হতো, তাহলে পেশেন্টদের কথাগুলা কি ফলস? তাহলে এই যে ঔষধগুলো তাদেরকে হেল্প করলো না কিসের জন্য? তারা আমার কাছে কিসের জন্য আসছে? ফর হোয়াট রিজন? অ্যান্ড পে এ লট অফ মানি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আমাদের মেডিকেল সায়েন্স যদি ট্রু সায়েন্স হতো, এবং আমাদের মেডিসিনগুলো যদি আমাদেরকে সুস্থ করত, তাহলে কিসের জন্য এতগুলা পেশেন্ট আমার কাছে কনসালটেশন করতে আসছে, এতগুলো টাকা ব্যয় করে? এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন, আমি না। তা আমি মনে করি
নেক্সট ভিডিওতে আমি বলবো আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আপনারা বলছেন ভ্যাকসিন নিয়ে। আমি এটার জন্য আরেকটা ভিডিও করবো আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে। আমি চাচ্ছি যে আমরা সবাই যেহেতু মানব সেবায় নিয়োজিত, আমাদের পরিচয় হচ্ছে একটা ডাক্তার, আমাদের উচিত আমাদের দায়িত্ব করতেও সেটা পালন করা, কারো দিকে না তাকিয়ে। আমার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমরা একসাথে কাজ করি, আমার উদ্দেশ্য এই না আপনাদেরকে হাসি ঠাট্টা করা, আপনাদেরকে হ্যাঁ করা, আমাদের পরিচয় একটা ডাক্তার। ফাদার অফ মেডিসিন হাইপোক্রাট কি বলছে? আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন আমাকে শপথ করতে হয়েছিল। আমি জানি না এখন কি এই সিস্টেম আছে না নাই, যে আমরা মানব সেবায় নেমেছি। আমাদের একটাই কাজ যে মানুষের সেবায় আমাদেরকে নিয়োজিত করতে হবে, আমাদের ট্রু সায়েন্স, ট্রু নলেজ অর্জন করতে হবে। আমি আশা করব আপনাদের কাছ থেকে যে আমরা সবাই একই পরিচয়, আমরা ডাক্তার, আমাদের দায়িত্ব যে কর্তব্য আমরা সেটাই করে যাব। আমরা কারোর প্রতি কোনো অভিযোগ করতে চাই না। আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রতি যে FDSR এর ফেডারেশন, আপনাদের যে সংগঠন, এটাকে কি বলে, যে ফাউন্ডেশন, আপনাদের প্রতি আমার এই রিকোয়েস্ট যে কাইন্ডলি আপনারা ট্রু সায়েন্স নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। ট্রু সায়েন্স, আমার ভিডিওগুলা আপনারা জানেন না যে আমি কাকে ফলো করি। ওরা 25 বছর 30 বছর ডাক্তারি করে আসছে, বড় বড় প্রফেসর। ওরা ওই 30 বছর 32 বছর 25 বছর প্রফেসররা ডাক্তারি করে বুঝতে পারছে যে এইগুলা তো মানুষকে হেল্প করে না, ওরা বাদ দিয়ে ওরা অল্টারনেটিভ পথ খুঁজছে। আমি ওদেরকে ফলো করি এবং ওদের যে বই ওইগুলো আমি পড়াশোনা করি। এখন আমার 3টা বই, একটা রাসায়ন ল্যাঙ্গুয়েজে, রাসায়ন ভাষায়, একটা ইংলিশ আর একটা বাংলা ভাষায়। আর আগামী 3-4 মাসের মধ্যে আরেকটা বই বের হবে বাংলায়। ওই বইটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। ওই বইটা আপনারা একটু পড়েন, আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে আমাদের বডিতে। তো আশা করি যে আমরা একসাথে সবাই কাজ করব। সবার ভুল ত্রুটি হয়, আমাদের যদি ভুল ত্রুটি থাকতো, আমরা যদি ফেরেশতা হয়ে যেতাম, তাহলে কিন্তু আমরা এই দুনিয়ায় থাকতাম না। তো একটা ছোট্ট একটা ভুল নিয়ে, একটা ওয়ার্ডের একটা ভুল নিয়ে একজন মানুষের প্রতি এরকম অভিযোগ করা, আমি মনে করি এটা আমাদের উচিত না। আমি মনে করি আপনাদের ভুলটা আপনারা বুঝতে পেরেছেন। যারা আমাকে মনে করেন আমার ফেসবুকে আসেন, ইউটিউবে গেছেন, কমেন্টগুলো দেখেছেন, কমেন্টগুলোর পরে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের অভিযোগগুলা ডক্টর জাহাঙ্গীর কবিরের প্রতি এটা যুক্তিহীন, ভিত্তিহীন। আমি বলি অপরাধ ওনার না, অপরাধ আপনাদের। কি জন্য? আপনাদের নলেজের অভাব। যে সঠিক নলেজ, রাইট নলেজ, এইটা আপনাদের অভাব। শুধু এই জন্যই এটা আপনারা দায়ী না, কারণ আপনারা এগুলো স্টাডি করেননি। আমার হচ্ছে প্রিন্সিপাল, আমি কাউকে কমেন্ট করি না যেই পর্যন্ত আমি নলেজ
যে আমি কি ওকে কমেন্ট করব? যে কিসের ভিত্তিতে আমি কমেন্ট? আমার জানতে হবে। আমি আপনাকে কমেন্টস কি জন্য? কারণ আপনাকে আমি এখন এই ভিডিওতে বলে দিচ্ছি কোন কোন জায়গায় আপনার রং। আপনার এখন উচিত হবে আমাকে এখন প্রমাণ করা যে আই এম রং। আমরা জেন্টলম্যান, আমাদের এইরকম বিহেভিয়ার হতে হবে। এখন আপনি আমাকে প্রমাণ করেন যে কথাগুলি আমি বলছি, আমার যে ভিডিওগুলা বা পোস্ট আছে ওগুলা সাইন্টিফিক না, এগুলো আপনি প্রমাণ করেন এখন, তাহলে আমি খুশি হব। তো আশা করি ভালো থাকবেন। আরেকটা ভিডিও হবে আমাদের ইমিউন সিস্টেম নিয়ে। ভ্যাকসিন নিয়ে আমি কথা বলবো না, ইমিউন সিস্টেম নিয়ে আমি কথা বলবো। নেক্সট ভিডিওটা হবে ইমিউন সিস্টেম নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন।